নিয়ে কাজ করছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। শ্রদ্ধা নিবেদন করছেন সিআইবি খুলনার সদস্যবৃন্দ। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলা অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এবং আবৃত্তি সাংস্কৃতিক একাডেমি আয়োজিত আজকের এই অমর 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে আমরা মা মেয়ে অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে। খুলনার অনেক নামকরা একটা সাংস্কৃতিক জোট হচ্ছে এই এবং আবৃত্তি। আমার সকাল মায়ের সেই ছোট্টবেলা থেকেই এই এবং আবৃত্তির সাথেই পথ চলা, তারই ধারাবাহিকতায় আজকের এই প্রভাত ফেরিতে আমরা রয়েছি। অনেক ভালো লাগা কাজ করছে। ছোট ছোট ছেলে মেয়েগুলো এই আয়োজন থেকে অনেক শিক্ষা নিতে পারে। ভাষা আন্দোলন কিভাবে হয়েছিল তার বিভিন্ন চেতনা সম্পর্কে জানতেও শিখতে পারে। আমরা সকাল 7টার মধ্যেই একাডেমির সামনে উপস্থিত হয়েছি। এরই মধ্যে অনেকেই পৌঁছে গিয়েছে। এখন আমাদের প্রভাত ফেরির জন্য প্রস্তুতি চলছে। বাচ্চাদেরকে সিরিয়াল করা হচ্ছে। সবাই একসাথে প্রভাত ফেরিতে হাঁটবো, সেই জন্য লাইন ধরে তারপর দাঁড়ানো হচ্ছে। সব কিছু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। বাচ্চারা তো অনেক খুশি। ওরা আজকে হেঁটে তারপর হাদিস পার্কে যাবে, ফুল দিবে। কত হ্যাপি দেখেন, বাচ্চাদের মুখগুলো দেখেই বোঝা যাচ্ছে। কত খুদে খুদে সদস্যগুলোও এসেছে যারা কিনা এত ভোরবেলা ঘুম থেকে উঠতেই পারে না, অথচ আজকে প্রভাত ফেরিতে যাবে। এই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে সাজুগুজু করেই চলে এসেছে। আর আমাদের একাডেমি থেকে শহীদ হাদিস পার্ক কিন্তু বেশ দূর। সবাই হেঁটে হেঁটে যাবে, তারপরেও অনেক হ্যাপি। কেউ কিন্তু একদমই ক্লান্ত হয়নি। এত হাঁটার পরেও ওদের মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল ওরা কতটা খুশি ছিল। আসলে বাচ্চারা যা দেখবে তাই শিখবে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াই ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। 21 আমাদের অহংকার, 21 আমাদের চেতনা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো 21শে ফেব্রুয়ারি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা 1999 খ্রিস্টাব্দের 17ই নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। তবে এই 21শে ফেব্রুয়ারি কিন্তু শহীদ দিবস হিসেবেও পরিচিত। এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন, যাদের মধ্যে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত উল্লেখযোগ্য। এবং এই কারণে এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ইতিহাস স্মরণ করতে করতে আমরা সবাই মিলে খুলনা শহীদ হাদিস পার্কে পৌঁছে গিয়েছি। 1952 সাল থেকে প্রতি বছর এ দিনটি জাতীয় শহীদ দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। রাত 12টা 1 মিনিট থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া শুরু হয়। এভাবেই সারা দিনই প্রায় ফুল দেওয়া চলতেই থাকে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 8টা বেজে গিয়েছে। শ্রদ্ধা নিবেদন করছেন সিআইবি খুলনার সদস্যবৃন্দ। আমরা বাসের ডান দিক দিয়ে নেমে যাব। শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন খুলনা কলেজ। তাদের পুষ্প অর্পণের
ডাইরেক্ট থেকে নেমে যাবো। যাদের পোশাক পরে এসেছে আমরা ডাইরেক্ট থেকে নেমে যাবো। বাম থেকে উঠবো, ডাইনে নেমে যাবো। শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিট। পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে নিবেদন করছেন। আপনারা যারা পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন সকলকে জানাচ্ছে আমরা বাম দিক দিয়ে শহীদ মিনারে উঠবো এবং ডান দিক দিয়ে নেমে যাবো। আমরা বাম দিক দিয়ে শহীদ মিনারে উঠবো এবং ডান দিক দিয়ে নেমে যাবো। শহীদ বেদির সামনের দিকটা ফাঁকা রাখবো। আমাদের যাদের এটাকে আমরা আমাদের মাতৃভাষা, আমরা আমাদের প্রাণ মনে করি। আর 21 আমাদের অহংকার, 21 আমাদের চেতনা। আমরা এইভাবে সেটা নিয়ে কাজ করছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আমাকে তো গিফট দিতে হবে, কারণ আমি তো এবং আপনি দিতে পারবো না। এটা যদি দিতেই হয় তাহলে কিছু বিনিময় করতে হ্যাঁ, আপনি মুখে বলবেন, ভাই বলবে, এখানে থাকবে। ওকে ডান, ভালো হয়েছে। আল্লাহ বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই 21শে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন হিসেবে ঘোষিত হয়। এদিন শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে রেডিও, টেলিভিশন এবং সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বিভিন্ন স্কুল, কলেজ, সকল শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। এই দিনটির জন্যই আজকে আমরা মাকে মা বলে ডাকতে পারি। এত সহজেই আমরা কথা বলতে পারি। বরকত লিখেছে মা, সালাম লিখেছে মা, জব্বার লিখেছে মা, মতিউর, আসাদ ওরা লক্ষ লক্ষ লিখে গেছে মা। আমাদের আজকের আয়োজন এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।